ইসরায়েল এমন একটি রাষ্ট্র যা মাত্র কয়েক বছর আগে অর্থাৎ 1948 সালে আরবদের ভূমিতে গঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত যে ইহুদিরা ছিল একেবারে নির্যাতিত এবং নিষ্পেষিত একটি জাতি, যাদেরকে জার্মান বাহিনী গণহারে হত্যা করেছিল। কিন্তু কিভাবে মাত্র কয়েক বছরের ভিতরে ইহুদিরা হয়ে উঠল বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র? কেন তাদের সাথে কোনোভাবেই পেরে ওঠা সম্ভব হচ্ছে না? চলো ইতিহাসটাকে একবার ঘেটে দেখা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক 3 বছর পর অর্থাৎ 1948 সালে আরবদের ভূমিতে গঠিত হয় ইসরায়েল নামক একটি রাষ্ট্র। তার পরদিন থেকে আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। একদিকে ছিল ইসরায়েল, অন্যদিকে ছিল মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক এবং লেবানন। এই যুদ্ধ চলার পর দুঃখজনকভাবে আরবরা হেরে যায়। ফিলিস্তিনের অধিকাংশ অংশই চলে যায় ইহুদিদের হাতে। চারপাশে আরব মুসলিম এবং মাঝখানে ইহুদি রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হলো, কিভাবে তারা এত বেপরোয়া হয়ে উঠল, সেটা জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আমরা সকলেই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত ইহুদিদের উপর কি নৃশংস অত্যাচার চালানো হতো। উদাহরণ হিসেবে বলা যায় হিটলারের পরিচালিত অপারেশন হলোকাস্ট। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থিওডর হার্জল। তিনি তার বিভিন্ন প্রবন্ধ এবং সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে জায়নিজমের ধারণার উত্থান ঘটান। জায়নিজম আসলে কি? জায়নিজম হচ্ছে এমন একটি ধারণা যেখানে বলা হয় ইহুদিরা একটি জাতি এবং তাদের আলাদা রাষ্ট্র দরকার, যা ইউরোপে এক্সট্রিম আকার ধারণ করে। অবশেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ফিলিস্তিনের ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের ঘোষণা করেন, যাকে বেলফোর ঘোষণা বলা হয়। তারপর দলে দলে ইউরোপ থেকে ইহুদিরা ফিলিস্তিনে যেতে থাকে। বেলফোর ঘোষণার আগে পুরো ফিলিস্তিনে ইহুদিদের জনসংখ্যা ছিল মাত্র 10%। তারপর 1935 সালে ইহুদিদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 57%। ইউরোপ থেকে নিপীড়িত হয়ে আরব ফিলিস্তিনিদের ইহুদিদের পরিমাণ এত বেড়ে যেতে থাকে যে সেখানে হাজার হাজার বছর ধরে থাকা আরবীয়রা সংখ্যালঘুতে পরিণত হয়। তারপর ব্রিটিশরা ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করার প্রস্তাব দেয়, অর্থাৎ হাজার হাজার বছর ধরে সেখানে বসবাস করতে থাকা মুসলিমদের জন্মভূমিতে ভাগ বসাবে। কিছুদিন আগে সেখানে উড়ে এসে জুড়ে বসা ইসরায়েলিরা, সাধারণভাবে সেটা ফিলিস্তিনিরা মেনে নেয় না, যেখানে 2 গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলতে থাকে। তারপর 1947 সালে ব্রিটেন পুরো ফিলিস্তিনকে জাতিসংঘের কাছে হস্তান্তর করে এবং পরে 1948 সালে ফিলিস্তিনের মাতৃভূমিতে গঠিত হয় ইসরায়েল নামক একটি ইহুদি রাষ্ট্র, যেখানে ফিলিস্তিনের 60% ভূমি বরাদ্দ করা হয় ইহুদিদের জন্য এবং 40% ভূমি বরাদ্দ করা হয় সেখানে বসবাস করতে থাকা মুসলিমদের জন্য। কিন্তু ইহুদিরা তাতে সন্তুষ্ট নয়। তারা চায় অখণ্ড ইসরায়েল রাষ্ট্র গঠন করতে, যেখানে কোনো মুসলমান থাকবে না। কিন্তু কতদিন? নদী থেকে সাগর পর্যন্ত মুক্তির যে আহ্বান সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তা কি আকাশে বাতাসে মিলিয়ে যাবে? তার কি কোনো দাম নেই?